আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগতম। খুবই সাধারণ একটা রান্না করব যেটা শীতকালে খেতে ভালো লাগে। আজকে তৈরি করব চিংড়ি দিয়ে লাউয়ের তরকারি। আজকে রান্না করার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের লাউ নিয়েছি আর লাউটাকে খুব ভালো করে ধুয়ে কেটে কুটে নিয়েছি। লাউ কেটে নেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, লাউয়ের পিসগুলো যেন একই রকম হয়, কোনোটা ভারী কোনোটা পাতলা যেন না হয়। যেটা পাতলা থাকবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে লাউটা গলে যাবে। এটা যেহেতু শীতের লাউ, সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই আমি একটু মোটা করে কেটে নিয়েছি। আজকের লাউ আমি চিংড়ি দিয়ে রান্না করব। এখানে প্রায় 20-25টার মতো চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলো এখানে খুব ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার আমরা মূল রান্নায় চলে যাব। রান্নার জন্য চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা যখন একটু গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি বড় একটা পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে এসেছে এবার এখানে দিয়ে দিতে হবে আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা। এই মশলাগুলো একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় মিনিট খানেক আদা রসুনটা একটু ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা তেলের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। এবার এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। লাউয়ের মধ্যে কিন্তু মশলার পরিমাণটা একটু কম দিতে হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চা চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়া, আধা চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আধা চা চামচের চেয়ে একটু কম দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এবার সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো আমি প্রায় 4-5 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। মাছের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার মশলার সঙ্গে চিংড়িগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে একটু রান্না করে নিতে হবে। চিংড়িগুলো কিন্তু এখানে ওভারকুক করা যাবে না, কারণ চিংড়ি বেশি রান্না করলে শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলো একটু রান্না করে নিয়েছি। এবার আমি এই চিংড়িগুলো মশলা থেকে তুলে নিচ্ছি। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি লাউ। লাউগুলো দেওয়ার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। এবার মশলার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব লাউটা একটু মজে আসা পর্যন্ত। লাউটা আমি প্রায় 4-5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। শীতের লাউ রান্না হতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। এবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। লাউয়ের সঙ্গে একটু নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আবারও হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব লাউটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। আমি লাউটা রান্না করার সময় এখানে কিন্তু অতিরিক্ত কোনো পানি দেব না, কারণ এই লাউটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। আর লাউ থেকে যে পানি উঠেছে সেই পানিটা দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। লাউ যদি সেদ্ধ না হয় তাহলে সামান্য পানি দিয়ে লাউ সেদ্ধ করে নেওয়া যাবে। খেয়াল করে দেখেন লাউয়ের মধ্যে কিন্তু যথেষ্ট পানি উঠেছে আর লাউটাও কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি আর দিয়ে দিব পরিমাণ মতো ধনেপাতা কুচি। এবার আবারও সব কিছু একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। লাউটা রান্না করার সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে লাউ রান্না করে নিতে হবে। চুলার তাপ কখনো বাড়িয়ে কখনো কমিয়ে রান্না করলে লাউয়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তাই একই তাপমাত্রায় লাউ রান্না করলে লাউয়ের কালারটা কিন্তু সুন্দর থাকে। আমি আবারও হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিচ্ছি। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে লাউয়ের তরকারি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।